খোসার ভিতরটা খুবই আঠালো অবস্থায় থাকে। প্রতিটা ফলে প্রায় 40টা আঠালো বীজ থাকে। ক্যাকাও ফলের বীজ কৃষকেরা নিজ হাতেই সংগ্রহ করে থাকে। মজার ব্যাপার হলো এই আঠালো বীজ একত্র করার সময় একবারও মনে হবে না যে এগুলো দিয়ে আসলে চকলেট বানানো যায়। ফল থেকে বীজ আলাদা করার পর এগুলো ফার্মেন্টেশন বক্সে রাখা হয়। 3 থেকে 9 দিন পর্যন্ত ফার্মেন্টেশন বস্তায় বীজ পাতার সাহায্যে ঢেকে রাখা হয়। এর কারণে বীজে থাকা সমস্ত রকম ব্যাকটেরিয়া দূর হয় এবং বীজের আসল কালার চলে আসে। এরপর ফার্মেন্টেশন করা ক্যাকাও বীজ রোদে ভালোভাবে শুকানো হয় যাতে গন্ধ এবং রঙে পরিবর্তন আসে। শুকানোর পর ক্যাকাও ফলের বীজগুলো পুড়িয়ে তৈরি করা হয় কোকো বিন। এরপর ক্যাকাও বিনগুলো আবারও রোদে শুকানো হয়, কারণ রোদে শুকানোর ফলে বীজগুলোতে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকটাই কমে যায়, আর সেই সাথে সেগুলো নষ্ট হওয়ারও ভয় থাকে না। এরপরেই শুকানো বিনগুলো পৃথিবীর বিভিন্ন ফ্যাক্টরিতে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। ফ্যাক্টরিতে আসার পর কোয়ালিটি বিনগুলোকে পরিশোধন এবং যাচাই করা হয়। এরপর বিনগুলোকে উপযুক্ত আকারে মেশিনে কেটে ফেলা হয়। সবগুলো বিনের আকৃতি প্রায় সমান করে নেওয়া হয় যাতে করে